যারা আমার মতো এরকম বারোমাসি ফল খেতে চান, আম খেতে চান, তারা অবশ্যই বারোমাসি কাটিমন আমের চারা রোপণ করবেন। দেখুন আমার এই ছাদ বাগানের যে আম গাছটি, এই আম গাছে কতগুলো আম ধরে আছে এবং সবগুলো আম কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেছে, পাকার উপযুক্ত সময় চলে এসেছে। আমগুলোর গা দিয়ে কিন্তু একদম হলুদ বর্ণ ধারণ করেছে, এখন কিন্তু পাকার একদম সময় চলে এসেছে। আপনাদেরকে আমি একটু বলি, এখন বর্তমানে কিন্তু আগস্ট মাস চলতেছে, এই সময় কিন্তু কোনো গাছেই আম থাকার কথা নয়, কিন্তু আমার এই গাছটিতে আম রয়েছে। কারণ হচ্ছে যে এই আম গাছটি হচ্ছে বারোমাসি থাই কাটিমন আমের গাছ। আর এই গাছটি আমি রোপণ করেছিলাম হচ্ছে ছাদ বাগানে একটি হাফ ড্রামের ভেতরে, এবং গাছটি দেখেন অনেক উঁচু। আমার এই গাছটিতে এখন যেই পরিমাণ আম দেখতেছেন, আরও অনেক আম ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসলে বেশি আম টেকে নাই। এই যে আপনারা দেখেন যে এখানে আমের ডালগুলো কিন্তু রয়েছে, আমের যে বোটাগুলো ছিল সেগুলো রয়েছে, কিন্তু আম নাই। এরকম উপরের দিকেও অনেকগুলো আম ধরেছিল, কিন্তু সব আম ঝরে গেছে। যে কয়েকটা আম আসছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এই পরিমাণ আম আমার ছাদ বাগানে এসেছে, এবং আমের সাইজগুলো মাশাআল্লাহ দারুণ চমৎকার। এইখানে দেখেন এই আমের এখানে কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে। এই আমগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো যখন পেকে যায় তখন একদম হলুদ বর্ণ, পাকা কলার মতো হলুদ বর্ণ ধারণ করে, দেখতে অনেক সুন্দর। এবং এর ভেতরের যে আটিটা, আমের আটিটা কিন্তু একদম সূক্ষ্ম পাতলা একটা আটি, অর্থাৎ এর ভক্ষণযোগ্য যে অংশ, আমের ভক্ষণযোগ্য অংশটাই সবচেয়ে বেশি থাকে। তো এই হচ্ছে একটি বারোমাসি কাটিমন আমের গাছের বৈশিষ্ট্য। আপনারা যদি এরকম 12 মাস আম খেতে চান, তাহলে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে কিংবা ছাদের বাগানে আপনারা এরকমভাবে 12 মাসি কাটিমন আমের চারা রোপণ করবেন। আর এই চারাগুলো আপনারা পাবেন হচ্ছে আপনাদের নিকটস্থ হর্টিকালচার সেন্টারগুলোতে। হর্টিকালচার সেন্টারগুলোতে যোগাযোগ করলে আপনারা দেখতে পাবেন সেখানে অনেক আমের চারা এবং বিভিন্ন ধরনের চারা কিন্তু সেখানে পাওয়া যায়। তো যেই হর্টিকালচার সেন্টারগুলো নতুন, সেখানে হয়তো সব ধরনের চারা পাবেন না, তবে আমের চারা কম বেশি সব জায়গাতে পাওয়া যায়। আর হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে আসার 1 বছরের মধ্যেই কিন্তু আপনারা আম খেতে পারবেন। আমার এরকম বেশ কয়েকটি আমের গাছ রয়েছে, যেখানে আমি লাগানোর 6 মাস পরেই মুকুল ধরেছে, আবার একটাতে 1 বছর পরে ধরেছে। কিন্তু এই গাছটা আমি বড় গাছই রোপণ করেছিলাম, আমাকে একজন নিয়ে এসে দিয়েছিল বড় গাছ, এবং যে বছর দিয়েছিল তার পরের বছরই আমার এই গাছটি